فإنه هو الرزاق ذو القوة المتين، وأفضل الصلاة وأتم التسليم على سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمد النبي الأمين الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة، فصلى الله وسلم عليه وعلى أصحابه أجمعين. أما بعد، قال الله عز وجل في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। সাদাকাল্লাহুল আযীম। মীরাবাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেটের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কদম মুবারকের পাশে এরকম একটি মুবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাদের কাছে আরজ করছি যে আমাকে বলা হয়েছিল ইমাম আযম ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত আল-কুফি রাদিয়াল্লাহু আনহু এবং তার ফিকহি মাযহাব সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি কিছুটা প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু যেভাবে চাচ্ছিলাম সেভাবে প্রস্তুতি সম্পন্ন করতে পারিনি, কারণ সময়ের হাতে কম ছিল। তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে আজ এখান থেকে, এই মজলিস থেকে, যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ এমন কিছু কথা আপনারা শিখতে পারবেন যে হানাফি মাযহাব সম্পর্কে বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মানহাজ এবং তার মর্যাদা সম্পর্কে আপনাকে কেউ কখনো গুমরাহ করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ বড় দুঃখের বিষয়, যে মানুষটি ইলমে ফিকহের এত বড় খিদমত আঞ্জাম দিয়ে গেছেন, যে মানুষটি পৃথিবীর 100 কোটি মুসলমানের ইলমি মুক্তাদা, আজ সেই মানুষটিকে নিয়ে এত বড় বড় কটূক্তি করা হয়, আমার উচ্চারণ করতেও খুব দুঃখ হয়। এবং আমি কোনো বানোয়ার কথা বলছি না, আমি নিজের কানে শুনেছি ইউটিউবে বক্তব্য যে ইমাম আবু হানিফা মাত্র 3টি হাদিস জানতেন, এরকম বলা হয়েছে। এরকম বলা হয়েছে যে ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাব নাকি ইসলামের কোনো খিদমত করেনি, এজন্য হানাফি মাযহাবের কিতাবসমূহকে জ্বালিয়ে দিলেও ইসলামের কিছু যায় আসে না। আমি নাম বলতে পারবো কে বলেছে, কিন্তু এটি আমার আদর্শ নয় কাউকে নাম ধরে সমালোচনা করা। সুতরাং কে কি বলেছে সেটি না উল্লেখ করে আমরা চলে যাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হানাফি মাযহাবের আলোচনায়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যে 4টি প্রধানযোগ্য মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি, এই 4টি কেবলমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের কেবলমাত্র 4টি মাযহাব ছিল না। এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রায় 22টি মাযহাব ছিল, অর্থাৎ 22 জন মুজতাহিদ ইমামের 22টি মাযহাব ছিল। এক সময় এগুলো ছোট হতে হতে এই 4টি মাযহাবের মধ্যে বাকি সব মাযহাবের মাসলা মাসাইল সংযুক্ত হয়েছে, এজন্য বাকি মাযহাবগুলো আর তেমন করতে ফ্লারিশ করতে পারেনি। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটি মাযহাবের কোনো একক প্রবর্তক নেই। প্রত্যেকটি মাযহাব বিশাল এক গ্রুপ উলামায়ে কিরামের খিদমতের ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের হাত ধরে ইলমে নববীর যে যাত্রা শুরু হয়েছিল, ইমাম আবু হানিফা কেবল সেগুলোকে সংঘবদ্ধ করেছেন, সুসংহত করেছেন। ইমাম আবু হানিফা নিজে থেকে কোনো ইলম তৈরি করেননি, এবং সেটি করা যায় না, কারণ আমরা শরীয়ত প্রণেতা বিশ্বাস করি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তৃতীয় কোনো ব্যক্তি শরীয়ত প্রবর্তন করতে পারেন না, এরা কেবল শরীয়তের বিন্যাস করতে পারেন। আবু হানিফা সেটাই করেছেন। আমি খুব বেশি কথা বলতে হবে, এজন্য আর সময় মাত্র 1 ঘন্টা, তাই প্রত্যেকটি কথা একবার বলবো, কোনো কথা দ্বিতীয়বার বলার সুযোগ নেই। আশা করি আপনারা বুঝবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহি মাযহাব হানাফি মাযহাবের যাত্রা শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে
একটি নতুন শহর প্রতিষ্ঠিত হলো। শহরটির নাম ছিল কুফা। এখনো ইরাকের এই শহরের নাম হচ্ছে কুফা। কুফা শহর নতুন শহর, সুতরাং এই শহরকে আবাদ করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একজন করে সাহাবী পাঠালেন। কিন্তু কুফা শহরের এমন ভার্সিটালিটি ছিল, কোন সাহাবী ওইখানে গিয়ে শাসন করতে পারেন না, কারণ কুফার মানুষের মধ্যে নানা ধরনের ভেজাল। এক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগ করলেন এবং বললেন, আমি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তোমাদের কাছে পাঠাচ্ছি। তাকে আমার নিজের কাছে রাখার ইচ্ছা ছিল, কিন্তু কেবল তোমাদেরকে ঠিক করার জন্য তোমাদের কাছে পাঠাচ্ছি। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। যদি এই ব্যক্তির পরেও তোমাদের কোনো অভিযোগ থাকে তাহলে ইউ হ্যাভ টু পে ফর দিস। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত কুফার মানুষকে তৈরি করেছিলেন এমন ভাবে যে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কবুল করে নিল। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখানে গিয়ে একটি বিশাল ইলমি খিদমত গড়ে তুললেন। এই ইলমি খিদমত বহুদিকে বিস্তৃত ছিল, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু তার সম্পর্কে বলতে গেলে ইমাম আবু হানিফা সম্পর্কে আর কোনো কথাই বলা যাবে না। এজন্য আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একই সাথে ইলমে কুরআন, ইলমে হাদিস, ইলমে শরিয়া তথা ইলমে ফিকহ, ইলমে আকাইদ সহ ইসলামের যাবতীয় ইলম সম্পর্কে খুব পারদর্শী ছিলেন। এবং কুরআন সম্পর্কে তার পারদর্শিতার বর্ণনা দিচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن عبد الله بن مسعود أن أبي بكر وعمر بشره أن رسول الله صلى الله عليه وسلم قال আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ। যে ব্যক্তির পছন্দ যে সে কুরআন এমন চমৎকার করে পড়বে যেভাবে জিবরাইল অবতীর্ণ করেছেন, সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কিরাতের মতো কিরাত পড়ে। হাদিসের রেফারেন্স হচ্ছে সুনান ইবনে মাজাহ কিতাবুল মুকাদ্দিমা, দ্বিতীয় হাদিস। এটিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু মা উনজিলাত সূরাতুন মিন কিতাবিল্লাহি ইল্লা আনা আ'লামু আইনা আনজালাত। অর্থাৎ কুরআন শরীফের এমন কোন সূরা অবতীর্ণ হয়নি এই ব্যতীত যে আমি জানি এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে। এরপরে তিনি বলেছেন, ওয়ালা আনজালাত আয়াতুন মিন কিতাবিল্লাহি ইল্লা আনা আ'লামু ফিমা আনজালাত। অর্থাৎ কুরআন শরীফের এমন কোন আয়াত অবতীর্ণ হয়নি এই ব্যতীত যে আমি জানি এই আয়াতের পিছনের কারণ কি। অর্থাৎ কুরআন শরীফ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুব অভিজ্ঞ এবং পারদর্শী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবার হাদিসের ক্ষেত্রে খুব পারদর্শী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বড় বড় সাহাবী থেকে প্রায় 848টি হাদিস বর্ণনা করেছেন। এবং হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে তার র্যাঙ্ক হচ্ছে 8 নম্বর। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ইরাকের কুফায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। এই মাদ্রাসার প্রধান ছাত্র যারা ছিলেন, অনেকেই যারা এখানে ইলমে হাদিস নিয়ে লেখাপড়া করছেন বা ইলমে ফিকহ, আপনাদের সাথে এই নামগুলো পরিচয় আছে। ইমাম আলকামা, ইমাম মাসরুক ইবনে আজদা, ইমাম ইব্রাহিম আন-নাখঈ, ইমাম আমর ইবনে শুরাহবিল আশ-শা'বি, ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান প্রমুখ আলিম উলামা। এইসব আলিম উলামার সমস্ত নলেজকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য একটি ইলমি নির্যাস প্রদান করলেন। সেই নির্যাস হচ্ছেন আমাদের ইমামে আযম সাইয়্যিদুনা আবি হানিফা নু'মান ইবনে সাবিত আল-কুফি রাদিয়াল্লাহু আনহু। এবার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে গেলে প্রথমে প্রশ্ন আসে, তিনি কোন যুগের মানুষ? তিনি কি সাহাবীদেরকে পেয়েছেন নাকি তিনি সাহাবীদেরকে পাননি? কারণ সাহাবীদেরকে যদি তিনি পান তাহলে তার একটি বিশেষ মর্যাদা, তিনি হচ্ছেন তাবেঈ। আর যদি সাহাবীদেরকে না পান তাহলে এক ধাপ মর্যাদা নিচে নেমে যাবে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাদরিদুস সহিফার মধ্যে বর্ণনা করেছেন, স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবীর সাথে দেখা করেছি।
এর মধ্যে প্রসিদ্ধ সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীর খাদিম ছিলেন। আরো অনেক সাহাবীর সাথে তিনি দেখা করেছেন, যাদের নাম আপনারা হয়তো জানেন না, কারণ তারা অনেক পরের সাহাবী, অর্থাৎ নবীন সাহাবী। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তাদের বয়স ছিল 9-10 বছর। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে দেখেছেন, কিন্তু এটি মোটামুটি নিশ্চিত যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন সাহাবীর কাছে পড়েননি, কারণ তিনি যখন পড়ার বয়সে উপনীত হয়েছেন এর মধ্যে সাহাবীরা পৃথিবী থেকে চলে গেছেন। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, তবে পরিধানযোগ্য বা প্রধান তাবেঈদের মধ্যে তার গণনা হয় না, বরং নবীন তাবেঈদের মধ্যে তার গণনা হয়। এজন্য এটি ইমাম আবু হানিফার অনন্য মর্যাদা, কারণ আমাদের পুরো আহলে সুন্নতের অন্য কোন ইমাম তাবেঈ নন, সবাই তাবেঈদের পরের যুগের। এটি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটি অনন্য মর্যাদা। সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন যে এত বড় কথা কিভাবে বলে ফেললেন। আমার কাছে হাদিস রয়েছে সহিহ বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে যখন এই আয়াত অবতীর্ণ হলো, যে আয়াতটি আমি শুরুতে পড়েছিলাম, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি উম্মীদের মধ্যে, অর্থাৎ আপনার সাহাবী যারা আছেন তাদের মধ্যে, কিন্তু কেবল তাদের মধ্যে নয়, আপনাকে পাঠানো হয়েছে তাদের জন্য এবং পরবর্তী যারা আসবে তাদের জন্য, অর্থাৎ আপনি পূর্ববর্তী এবং পরবর্তী সবার জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখারিন দ্বারা, পূর্ববর্তী দ্বারা, পরবর্তী দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এখানে এই আয়াতে পরবর্তী যারা আসবেন এই কথা দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী জবাব দিলেন না। আবু হুরায়রা তৃতীয়বার প্রশ্ন করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন হাত দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীরা তাকিয়ে দেখলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। সালমান আল ফারিসি হচ্ছেন পারস্য একজন সাহাবী। পারস্য বর্তমান ইরান, ইরাকের কিছু অংশ এবং আফগানিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন পারস্য সাম্রাজ্য ছিল। এই এলাকার লোকদেরকে পারসি বা ফারসি বলা হতো। সালমান আল ফারসিকে দেখে আল্লাহর নবী বললেন, লাউ কানা আল ঈমান ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলা, অর্থাৎ যদি ঈমান দূর আসমানের তারকার মতো দূরেও চলে যায়, তবুও এই লোকদের মধ্য থেকে, পারস্যের মধ্য থেকে এমন এক ব্যক্তি আসবেন যিনি এই ঈমানকেও আবার নিয়ে আসবেন তোমাদের কাছে। হাদিসের রেফারেন্স হচ্ছে সহিহ বুখারী কিতাবুত তাফসীর। একই হাদিস সহিহ মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তিনি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য করেছেন। তিনি বলেছেন, লাউ কানাল দীনু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুন মিন ফারিস, অর্থাৎ যদি দ্বীন, ইসলাম দূরেই চলে যায় মানুষ থেকে, এত দূরে যে আসমানের তারকার চেয়েও দূরে, তবুও পারস্য সাম্রাজ্যের একজন ব্যক্তি এই দ্বীনকে, দ্বীনের জ্ঞানকে এবং ঈমানকে এখান থেকে তোমাদের জন্য আবার নিয়ে আসবেন। হাদিসের রেফারেন্স হচ্ছে সহিহ মুসলিম কিতাবুল ফাদাইলুস সাহাবা। শুধুমাত্র বুখারী মুসলিম নয়, এই হাদিস ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিস ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা করেছেন। এবার আমরা কিভাবে বুঝবো যে ইমাম আবু হানিফার কথা এখানে বলা হচ্ছে, কারণ নাম তো বলা হয়নি। প্রথমে এই কথা বুঝে নেওয়া দরকার যে আমাদের আহলে সুন্নাতের প্রধান যে 4 ইমাম, এর মধ্যে কেবল ইমাম আবু হানিফা হচ্ছেন ফারসি, অন্য কোন ইমাম ফারসি নয়। বাকি 3 ইমামে আরবি। ইমাম মালিকের জন্ম হয়েছিল মদিনায়, ইমাম শাফিঈর জন্ম হয়েছিল ফিলিস্তিনের গাজায় এবং ইমাম আহমদের জন্ম হয়েছিল বাগদাদে। 3 জনের মাতৃভাষা আরবি, জাতি 3 জনই আরব জাতি। একমাত্র ইমাম আবু হানিফা পারস্যের অধিবাসী, ফারসি জাতি, তার মাতৃভাষা ছিল ফারসি। এই কথার প্রমাণ হচ্ছে খতিব বাগদাদি তার তারিখুল বাগদাদের মধ্যে ইমাম আবু হানিফার নাতির কথা নিয়ে এসেছেন। ইমাম আবু হানিফার নাতি বলছেন, আনা ইসমাঈল ইবনে হাম্মাদ ইবনে নুরমান ইবনে সাবিত ইবনে নুরমান ইবনে মারজিবান মিন আবনাই ফারিস। আমার নাম হচ্ছে ইসমাঈল, বাবার নাম হাম্মাদ, দাদার নাম হচ্ছে নুরমান। নুরমান ইমাম আবু হানিফার নাম ছিল।
এরপরে তিনি তার বংশের আরো কিছু মানুষের নাম বলেছেন। এরপরে বলেছেন মিন আবনাইল ফারিস, আমরা হচ্ছে পারস্যের সন্তান। তার মানে এখন তারা প্রমাণিত হয় ইমাম আবু হানিফা পারস্যের সন্তান ছিলেন। তারপরে প্রশ্ন থেকে যায় যে হাদিস মানলাম সহিহ, আবু হানিফার বাড়ি মানলাম পারস্যে, কিন্তু আপনি কি একথা বললে হবে যে এখানে আবু হানিফাকে বোঝানো হয়েছে? কোন একজন বড় ইমামের তো রেফারেন্স দিতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাবিয়ুস সহিহের মধ্যে বলেছেন যে قد بشر بالامام ابي حنيفه فهذا اصل صحيح يعتمد عليه في البشاره والفضيله। এই হাদিসটি প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফার শানে আল্লাহ নবী বলেছিলেন। শুধু ইমাম সুয়ুতী নয়, বরং ইমাম ইবনে হাজার হাইতামি তার খায়রুল হিসান কিতাবের মধ্যে বলেছেন যে ইন্নাল ইমাম আবি হানিফা হুয়াল মুরাদ মিন হাযাল হাদিস। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে ইমাম আবু হানিফা। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে ওয়াফিহি মু'জিজাতুন যাহিরাতুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা হচ্ছেন আল্লাহর নবীর মু'জিজা সমূহের মধ্যে একটি মু'জিজা। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে গিয়েছিলেন যে দ্বীন, ঈমান, ইলম, আমল যদি আকাশের দূর তারকার চেয়েও দূর চলে যায়, তবু পারস্য সাম্রাজ্যের এক ব্যক্তি আমার উম্মতের জন্য এই দ্বীনকে আবার নিয়ে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল এবং ইমাম আবু হানিফা ইমামে আযম হয়েছিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব কি ছিল সে সম্পর্কে একটু আলোচনা করব। আলোচনাটি একটু একাডেমিক, হয়তো আপনারা সবাই রিলেট করতে পারবেন না, তবুও আমার মনে হচ্ছে এটা শুনে রাখা ভালো এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যে যতটুকু সহজে সম্ভব আপনাদেরকে বিষয়টা বলতে। কারণ আমার বক্তৃতা মূলত আলিমদের জন্য নয়, যারা আলিম নন তাদের জন্য। এজন্য আমি যত সহজে পারবো আপনাদেরকে বুঝিয়ে বলতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনো মাযহাব তৈরি করেননি, বরং তিনি সাহাবায়ে কেরাম এবং তার উস্তাদ অর্থাৎ বুজুর্গ তাবেঈন যারা ছিলেন তাদের কাছ থেকে যে ইলম পেয়েছিলেন, এই ইলমকে একটি নির্দিষ্ট মূলনীতির আলোকে সুসংহত এবং সুশৃঙ্খল করে লিপিবদ্ধ করে আমাদের হাতে রেখে গিয়েছেন। এতটুকু। অর্থাৎ মাযহাবের অর্থ নয় যে ফতোয়া দেয়া। ফতোয়া দেয়া মাযহাবের বিষয়সমূহের অনেক পরের একটি বিষয়। মাযহাব হচ্ছে মূলত কিছু মূলনীতির নাম, যে ইমাম আবু হানিফা কোন মূলনীতির আলোকে ইসলামের খিদমত করেছেন, আলিম উলামা ইমাম আবু হানিফা কোন মূলনীতির আলোকে ইলমকে বের করেছেন। বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি মাযহাব মৌলিকভাবে একই, কারণ প্রত্যেকের মূলনীতি এক, কোরআন সুন্নাহ এই দুটি। কিন্তু এই মূলনীতিগুলো থেকে ইসলামের বিভিন্ন হুকুম আহকাম বের করার ক্ষেত্রে কিভাবে বের করবেন বা কোন প্রক্রিয়ায় বের করবেন, এই প্রক্রিয়ায় চার ইমামের মধ্যে মতভেদ রয়েছে। সুতরাং এগুলো কোনো মৌলিক মতভেদ নয়, এগুলো হচ্ছে কিছু পারিপার্শ্বিক মতভেদ। ইমাম আবু হানিফা সহ প্রত্যেক ইমাম ইসলামী শরীয়তের এবং ইলমে ফিকহের প্রধান উৎস হিসেবে ধরেছেন কুরআনুল কারীমকে। কিন্তু বিষয় হচ্ছে যে আমি যদি বলি বা কেউ যদি বলে মাযহাব মানার প্রয়োজন কি, আমি নিজেই তো কুরআন থেকে কুরআন পড়ে ইসলামী জীবন যাপন করতে পারবো, তাহলে বিষয়টি বলা যত সহজ করা তত সহজ নয়। কারণ কুরআনুল কারীমের কোনো এক দায়িত্ব সীমাবদ্ধ নেই। কুরআনুল কারীমকে আল্লাহ আমাদের জন্য অনেক বড় দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছেন। কুরআন আমাদের জন্য হেদায়েত, কুরআন আমাদের জন্য নূর, কুরআন আমাদের জন্য বুরহান, কুরআন আমাদের জন্য ফুরকান, কুরআন আমাদের জন্য ইসলামী শরীয়তের মূলনীতি, কুরআন জিকির, কুরআন হচ্ছে তানজিল, কুরআন অনেক কিছু। এবার জিকির বা নসিহত, কুরআন থেকে নসিহত গ্রহণ করার জন্য কুরআন খুব সহজ একটি কিতাব। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কিন্তু এই কুরআন যখন ইসলামী আইন শাস্ত্রের মূলনীতি হিসাবে কাজ করে, তখন এই কুরআন এত সহজ নয়। আপনার আমার পক্ষে আরবির পণ্ডিত হওয়া সত্ত্বেও কুরআনুল কারীম থেকে ইসলামী শরীয়তের হুকুম আহকাম বের করা সহজবোধ্য নয়। কারণ কি? কারণ হচ্ছে কুরআনের আয়াতসমূহের মধ্যে অনেক ধরনের আয়াত রয়েছে। কিছু আয়াত রয়েছে যেগুলো ব্যাপক অর্থ দেয়, কিছু আয়াত যেগুলো নির্দিষ্ট অর্থ দেয়, কিছু আয়াত রয়েছে যেগুলো এক অর্থ দেয়, কিছু আয়াত যার মধ্যে অন্য অনেক অর্থের সম্ভাবনা থাকে, কিছু আয়াত আছে যেগুলো শর্তহীন, কিছু আয়াত শর্তযুক্ত, কিছু আয়াত স্বচ্ছ,
কিছু অস্বচ্ছ, আবার স্বচ্ছতার মধ্যে আয়াতগুলোর স্তরবিন্যাস রয়েছে, অস্বচ্ছতার মধ্যে আয়াতগুলোর মধ্যে স্তরবিন্যাস রয়েছে। এত সব বিষয়কে একসাথে দেখে শুনে তারপর এখান থেকে একটি মাসলা ইস্তেমবাদ করাকে সহজ বিষয়। তারপরে কোরআন শরীফ থেকে মাসলা বের করার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে। কোরআন শরীফের আয়াতের অর্থ থেকে মাসলা বের করা যায়, কোরআন শরীফের আয়াতের ইঙ্গিত থেকে মাসলা বের করা যায়, কোরআন শরীফের আয়াতের উদ্দেশ্য থেকে মাসলা বের করা যায়, কোরআন শরীফের আয়াতের চাহিদা থেকে মাসলা বের করা যায়। একই আয়াত থেকে 4 ভাবে আপনি মাসলা বের করতে পারবেন। এখন বলুন, আমাদের মধ্যে কার সক্ষমতা আছে কোরআন নিয়ে এই পর্যায়ে গবেষণা করার? এটি ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মূলনীতি। এবং কোরআন সম্পর্কে ইমাম আবু হানিফা একটি দৃঢ় বিশ্বাস করতেন, সেটি হচ্ছে কোরআনের যে আয়াতগুলো ব্যাপকভাবে মানব জাতিকে কোনো কিছু আদেশ দিয়েছে, এই ব্যাপক আয়াতকে, এই ব্যাপক হুকুম আহকামকে আমি কোনোভাবেই বিশেষায়িত করব না। অর্থাৎ কোরআন যেখানে বলেছে এই বিষয়টি তোমাদের সবার জন্য, এই বিষয়টিকে আমি কিছু ক্ষুদ্র মানুষের জন্য, ক্ষুদ্র গোষ্ঠীর জন্য হুকুম আহকাম বলবৎ করবো না, বরং কোরআন শরীফের ব্যাপকতা আমি সবসময় বজায় রাখবো। এটা ছিল ইমাম আবু হানিফার মূলনীতি। এরপরে আসে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যা অনেক। আমাদের কাছে হাদিসের যে গ্রন্থগুলো এখনো সংরক্ষিত আছে, এগুলোর হাদিস সংখ্যা গণনা করতে শুরু করলে কয়েক লক্ষ হয়ে যাবে। এবার এত লক্ষ হাদিস থেকে যেখানে এক হাদিসের সাথে আরেক হাদিসের বৈপরীত্য থাকতে পারে, আপনার আমার পক্ষে কি সম্ভব সবগুলো হাদিস একসাথে পড়ে তারপর এখান থেকে কোনো কিছু সামঞ্জস্য করা? সম্ভব নয়। এজন্য আমাদেরকে ইমামদের দিকে ফিরে যেতে হয়। ইমাম আবু হানিফার সাথে অন্যান্য ইমামদের হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। পার্থক্য কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস গ্রহণের ক্ষেত্রে মূলনীতি দিয়েছেন যে হাদিস আমি সেটাই গ্রহণ করব যেটিকে আমি সর্বোচ্চ পর্যায়ের সহিহ বলে বিশ্বাস করব, এবং যে হাদিসটি কুরআনের আনুকূল্যে থাকবে, যে হাদিসটি সাহাবীদের আমল দ্বারা সাবিত হবে, যে হাদিসের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কেন এত কঠিন নিয়ম? কারণ তিনি মক্কা কিংবা মদিনায় জন্মগ্রহণ করেননি, তিনি জন্মগ্রহণ করেছেন কুফায়। আর কুফায় পৃথিবীর সমস্ত ভেজাল তখন ছিল বিদ্যমান। কুফায় খারেজিরা ছিল যারা হাদিস বানাতো, শিয়ারা ছিল হাদিস বানাতো, গ্রিক ফিলোসফির দ্বারা প্রভাবিত মুতাজিলারা ছিল তারা হাদিস বানাতো। এরপরেও অন্যান্য অনেক বিদ্রোহী গোষ্ঠী ছিল যারা নিজেদেরকে সাবিত করার জন্য হাদিস বানাতো। এজন্য ইমাম আবু হানিফা হাদিস গ্রহণ করার ক্ষেত্রে খুব কঠিন ছিলেন, যে যেটিকে আমি হাদিস হিসাবে নিশ্চিতভাবে ধরে না নেব সেটিকে আমি হাদিস বলে গ্রহণ করব না। এদিকে ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কিছু ভিন্ন মূলনীতি রয়েছে। সুতরাং আমরা যদি দেখি তাহলে ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামদের মধ্যে কুরআন, হাদিস এগুলো নিয়ে কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে কুরআনকে আমি কিভাবে দেখব, হাদিস থেকে কিভাবে ইসলামী শরীয়তের মাসলা মাসাইল বের করব। এই জায়গায় ইমাম আবু হানিফার সাথে অন্য ইমামদের বিরোধ রয়েছে। এরপরে আসে ইজমা। ইজমা হচ্ছে যে মাসলার উপর উম্মতের ইমামগণ একমত পোষণ করেছেন। এরপর হচ্ছে কিয়াস। কিয়াস হচ্ছে আপনি কোন জায়গায় একটি মাসলার সমাধান খুঁজে পাচ্ছেন না, তখন পেলেন এরকমই আরেকটি মাসলায় একটি হুকুম এর পূর্ববর্তী সময়ে দেওয়া হয়েছিল, আপনি ওই হুকুমকে নিয়ে এসে এই মাসলায় সংযুক্ত করে দিলেন। এটি হচ্ছে কিয়াস। সুতরাং এই 4টি বিষয়ের উপর মৌলিকভাবে হানাফি মাযহাব দাঁড়িয়ে আছে। এর চেয়ে বেশি একাডেমিক করলে আপনারা বুঝবেন না, সুতরাং খুব সংক্ষেপে আপনাদেরকে বললাম, সময় খুব কম। এবার একটি প্রশ্নের জবাব। অনেকে মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ক্ষেত্রে খুব দুর্বল ছিলেন। এটি একেবারে ভুল কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের একজন ইমাম ছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেরকম প্রথাগত মুহাদ্দিস ছিলেন না যিনি হাদিস শুনে হাদিস বর্ণনা করেন, বরং তিনি একটি হাদিস শুনলে সেটিকে তার কাছে রাখতেন এবং তার সনদ যাচাই করতেন। যদি সনদ সত্য হতো তাহলে তিনি এই হাদিস থেকে কি কি উপকার বের করা যায় এটির চিন্তায় মশগুল হতেন। সুতরাং ইমাম আবু হানিফা মুহাদ্দিস নন, তিনি হচ্ছেন একজন ফকিহ, এবং তিনি মুহাদ্দিস নন একথা বলার উদ্দেশ্য এটি নয় যে তিনি হাদিসের ক্ষেত্রে দুর্বল ছিলেন, বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় দরজার মুহাদ্দিস ছিলেন সেটি 3 জন হাদিস বিশারদের কাছ থেকে আমরা শুনব। বিখ্যাত হাদিস বিশারদ ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে কানা আবু হানিফা সিকাতান,
আবু হানিফা হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। লা ইউহাদ্দিসু বিল হাদিস ইল্লা বিমা ইয়াহফাজুহু। ইমাম আবু হানিফা যে হাদিসকে মুখস্থ করতেন কেবল সেই হাদিসকে বর্ণনা করতেন। সুতরাং আপনি চিন্তা করতে পারেন কত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আমাদের ইমাম। দ্বিতীয়, ইমাম আবু হানিফার আরেকজন সমসাময়িক মুহাদ্দিস ইমাম আলী ইবনুল মাদিনী, তিনি বলেছেন আবু হানিফা রুইয়া আনিস সাউরি ওয়া ইবনুল মুবারক। আবু হানিফার কাছ থেকে সুফিয়ান সাউরির মতো বড় মুহাদ্দিসও হাদিস শিখেছেন। ইমাম আবু হানিফার কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলিমও হাদিস শিখেছেন। এছাড়াও সবচেয়ে বড় সমাধানটি দিয়েছেন আমাদেরকে সিরিয়ার প্রখ্যাত আলিম ডক্টর মুস্তাফা সিবাই। তিনি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে হাদিসটিকে আমরা ইমাম আবু হানিফার কাছ থেকে পেয়েছি এবং আমরা বলছি এটি দুর্বল, এটি দঈফ, জরুরি নয় সেটি দঈফ হবে। কারণ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে এক ইমামের একটি মূলনীতি ছিল। আপনার কাছে যে হাদিসটি দুর্বল, ইমাম আবু হানিফার মাযহাবের উসুল অনুযায়ী হয়তো এই হাদিসটি সহিহ, তাহলে আপনি কিভাবে মনে করতে পারেন যে আপনার একজনের উসুলের উপর ভিত্তি করে সবাই হাদিস নিয়ে আসবেন? এটি হতে পারে না। সুতরাং ইমাম আবু হানিফাকে হাদিসের ক্ষেত্রে কখনোই দুর্বল বলা উচিত নয়, বরং প্রখ্যাত হাদিস সমালোচক ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান বলেছেন, ওয়াল্লাহি ইন্না আবু হানিফাতা আ'লামা হাযিহিল উম্মতি বিমা জাআ মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলামের যত ইলম এসেছে, এই পৃথিবীর বুকে এসব ইলমের সবচেয়ে বড় আলিম হচ্ছেন ইমাম আবু হানিফা। এবার আরেকটি প্রশ্নের সমাধান, সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে ইমাম আবু হানিফা যদি এত বড় মুহাদ্দিস হন, তাহলে ইমাম বুখারী কেন ইমাম আবু হানিফার সূত্রে বা ইমাম আবু হানিফার নামে কোনো হাদিস তার কিতাবে আনেননি? আসলে বিষয় হচ্ছে ইমাম বুখারী যদি কোনো মুহাদ্দিসের নামে হাদিস না আনেন, এর মানে এটি নয় যে উনি আর মুহাদ্দিস নন। কারণ ইমাম আবু হানিফা, ইমাম বুখারী বেশিরভাগ ফিকহি ক্ষেত্রে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী ছিলেন, কিন্তু বুখারী শরীফে ইমাম শাফিঈর riwayate একটিও হাদিস নেই। আপনি কি বলবেন ইমাম শাফিঈ মুহাদ্দিস ছিলেন না? শুধু তাই নয়, ইমাম মুসলিম, তিনি ইমাম বুখারীর উস্তাদ ছাত্র ছিলেন, তিনি তার সহিহ মুসলিমে ইমাম বুখারীর সনদে একটি হাদিস আনেননি। তার মানে কি ইমাম বুখারী দুর্বল মুহাদ্দিস? সুতরাং এটি হচ্ছে উলামায়ে হাদিসদের এক ধরনের স্বাধীনতা। তারা কার কাছ থেকে কোন হাদিস আনলেন সেটি সম্পূর্ণ তাদের ইচ্ছা এবং তাদের মূলনীতি, তাদের পদ্ধতির উপর নির্ভর করে। ইমাম বুখারী ইমাম আবু হানিফার কাছ থেকে কোনো হাদিস আনেননি, এর অর্থ এই নয় যে ইমাম আবু হানিফা দুর্বল। কারণ ইমাম মুসলিমও ইমাম বুখারী থেকে কোনো হাদিস আনেননি, তাহলে বোঝা যাচ্ছে ইমাম বুখারীও দুর্বল। নাউযুবিল্লাহ। এটি হচ্ছে ইলমের এক ধরনের সৌন্দর্য। একজন আরেকজনের সমালোচনা করবেন। ইমাম বুখারী ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন সত্য, কিন্তু ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের ভূমিকায় ইমাম বুখারীর সমালোচনা করেছেন। তাতে কি হয়েছে? এটি হচ্ছে জ্ঞানের সৌন্দর্য। একজন আরেকজনের সমালোচনা করবেন, এর মাধ্যমে জ্ঞান বিকশিত হবে। যদি সবাই একজনকে ইমাম মেনে বসে থাকেন, এরকম ইমামের মর্যাদা কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাকি সবার ইলমকে আমরা কুরআন সুন্নাহ দ্বারা জাজ করে দেখি যে এটি কোরআন সুন্নাহর আলোকে আছে কিনা। যদি থাকে আমরা গ্রহণ করি, আর যদি না থাকে তাহলে আমরা গ্রহণ করি না। এবার আরেকটি প্রশ্নের সমাধান। অনেকে মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিস হাতে পেয়েও সেগুলো পরিত্যাগ করে কিয়াস বা তার নিজের রায়ের উপর ভরসা করেছেন। এই সম্পর্কে অনেক কথা আছে, এতগুলো কথা তো বলার সুযোগ নেই, সময় খুব কম। আমি মাত্র একটি কথা বলবো, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি ইমাম মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু আনহুর কাছে ইমাম আবু হানিফা তাশরীফ দিলেন। ইমাম বাকিরকে বললেন যে আমি হচ্ছি আবু হানিফা। ইমাম বাকির বললেন, তুমি কি সেই ব্যক্তি যার নামে আমি শুনেছি যে তুমি আমার নানার হাদিসের পরিবর্তে তোমার নিজের রায় নিয়ে আসো? ইমাম আবু হানিফা অবাক হয়ে গেলেন, বললেন যে ইমাম আপনি বসুন, আপনার মর্যাদা আমার কাছে ততটুকু যতটুকু আপনার নানার মর্যাদা ছিল তার সাহাবীদের কাছে। আপনাকে আমার সম্পর্কে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আপনাকে যদি কেউ বলে থাকে যে আমি হাদিসের পরিবর্তে আমার নিজের কিয়াসের উপর প্রাধান্য দেই, তাহলে আমি আপনাকে তিনটি প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বলুন স্বভাবগতভাবে পুরুষ শক্তিশালী নাকি নারী শক্তিশালী?
তিনি বললেন পুরুষ শক্তিশালী, স্বভাবগতভাবে নারীদের মধ্যে কিছুটা দুর্বলতা থাকে। ইমাম আবু হানিফা বললেন যে যদি কিয়াসের অনুযায়ী আমি রায় দিতে চাইতাম, তাহলে আমি একজন নারীকে সম্পদের অধিক অংশ দিতাম আর একজন পুরুষকে কম অংশ, কারণ পুরুষ শক্তিশালী, তার সম্পদের কামানোর বেশি যোগ্যতা রয়েছে। কিন্তু আপনার নানার দিনের মধ্যে আমি পেয়েছি যে পুরুষের মিরাসে পুরুষ যত সম্পদ পাবে স্ত্রী এর অর্ধেক পাবে, এবং আমি যদি কিয়াসকে প্রাধান্য দিতাম তাহলে আমি এর উল্টা করতাম, কিন্তু আমি করিনি। আমার মাযহাবেও পুরুষের অর্ধেক সম্পদ নারী পাবে। দ্বিতীয়, আপনি আমাকে বলুন যে নামাজের গুরুত্ব বেশি নাকি রোজার গুরুত্ব বেশি? তিনি বললেন নামাজের গুরুত্ব বেশি। তখন ইমাম আবু হানিফা বললেন তাহলে মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় যে নামাজ রোজা কাজা হয়, আমি যদি আমার নিজের বুদ্ধি যুক্তি দিয়ে রায় দিতাম তাহলে বলতাম নামাজ কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে না, কারণ নামাজের মর্যাদা অধিক। কিন্তু আপনার নানার দিনের মধ্যে আমি পেয়েছি যে নামাজ কাজা করতে হবে না, রোজা কাজা করতে হবে। এখন আপনি দেখেন আমার মাযহাবেও নামাজ কাজা করতে হবে না, রোজা কাজা করতে হবে। আমি কিয়াসের বিরুদ্ধে গিয়ে আপনার নানার দিনের উপর টিকে আছি। তৃতীয় প্রশ্ন, আপনি বলুন যে প্রস্রাব বেশি নাপাক নাকি মানুষের সিমেন বীর্য বেশি নাপাক? তিনি বললেন অবশ্যই প্রস্রাব বেশি নাপাক। ইমাম আবু হানিফা বললেন আমি যদি কিয়াসের অনুযায়ী রায় দিতাম তাহলে আমি বলতাম যে প্রস্রাব করার পরে গোসল ফরজ হবে, কারণ প্রস্রাব অধিক নাপাক। সিমেন এর পরে মানে মানুষের শারীরিক মিলনের পরে গোসল ফরজ হবে না, কারণ এটি কম নাপাক। কিন্তু আমি কিয়াসের বিরুদ্ধে গিয়ে আপনার নানার দিনের উপর টিকে আছি। আমি ফতোয়া দিয়েছি যে প্রস্রাব করার পরে গোসল করতে হবে না, যদিও প্রস্রাব অধিক নাপাক, শারীরিক সম্পর্ক গঠন করার পরে গোসল করতে হবে, যদিও এটি কম নাপাক। ইমাম বাকির রাহমাতুল্লাহি আলাইহি তিনটি প্রশ্নের জবাব শুনে উঠে দাঁড়ালেন। ইমাম আবু হানিফাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিলেন এবং বললেন আজ থেকে আমি তোমাকে আমার ছাত্রত্ব দিয়ে দিলাম। আমরা আসলে ইমাম আবু হানিফা সম্পর্কে কেন মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ হচ্ছে মিসকমিউনিকেশন। আমরা এদিক সেদিক থেকে শুনি, কিতাব বের করে একদিন বসবেন, তারপর দেখতে পাবেন আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন পর্যায়ের ইমাম ছিলেন। এরপরে আরেকটি বিষয় বলতে পারি যে ইমাম আবু হানিফা একবার মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফের মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছিল যে ইমাম আবু হানিফা সম্ভবত হাদিসকে বাদ দিয়ে তার নিজের রায়কে গ্রহণ করেন, আর মদিনাবাসীদের ইমাম ছিলেন ইমাম মালিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পুরো একদিন মতান্তরে 3 দিন একটি বদ্ধ কামরায় একে অন্যের সাথে কনভারসেশন করলেন, আলোচনা। বের হয়ে যখন এলেন দুজনই দরদর করে ঘামছেন, কারণ ইমাম মালিকও এরকম বড় প্রতিদ্বন্দ্বী আর কখনো পাননি, ইমাম আবু হানিফাও এরকম বড় প্রতিদ্বন্দ্বী আর কখনো পাননি। ইমাম আবু হানিফা ইমাম মালিক সম্পর্কে ঘোষণা দিলেন যে হাযার রাজুল আলা সুন্নতি রাসূলিল্লাহ, আর ইমাম মালিক ঘোষণা দিলেন হাযার রাজুল আলা সিরাতিল মুস্তাকিম। ইমামদের মধ্যে যে মিসকনসেপশন ছিল সেটি দূর হয়েছে মেলামেশার মধ্য দিয়ে। ইমাম আউজাঈ, তিনি সিরিয়ার বিখ্যাত হাদিস বিশারদ, তিনি ইমাম আবু হানিফাকে বেদাতি পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে গিয়েছেন, গিয়ে বললেন আপনি নাকি ইমাম আবু হানিফাকে বেদাতি বলেছেন? তিনি বললেন হ্যাঁ বলেছি, ভালো করেছেন। কি বললেন, কেন বলেছেন? যে এই মাসলায় ইমাম আবু হানিফা ভুল রায় দিয়েছে। তিনি কি করলেন, চুপচাপ চলে আসলেন। এই সকল মাসলা যেগুলো নিয়ে ইমাম আউজাঈর সমস্যা, সেগুলো তিনি হাদিসের আলোকে এবং ইমাম আবু হানিফার ফতোয়ার আলোকে লিপিবদ্ধ করলেন একটি গ্রন্থে, এবং এই গ্রন্থটি উপহার দিলেন ইমাম আউজাঈকে, দিয়ে বললেন যে এখানে আমি কিছু মাসলার সমাধান লিখেছি, এগুলো আপনি পড়ে দেখুন। ইমাম আউজাঈ পুরো 3 দিন 3 রাত কেবলমাত্র ফরজ নামাজ ছাড়া অন্য কোনো জায়গার জিনিসের জন্য রেস্ট নেননি, এই কিতাবটি পড়লেন। পরে বললেন আলহামদুলিল্লাহ হাযা নাবিয়্যুম মিনাল মাশায়েখ, যে ব্যক্তি কিতাব লিখেছেন বা যে এই ফতোয়া দিয়েছেন তিনি কি হচ্ছেন মাশায়েখদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। কে তিনি? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন তিনি যাকে আপনি দুদিন আগে বিদআতি ফতোয়া দিয়েছিলেন। সুতরাং আলিমদের মধ্যে মিসকনসেপশন দূর হয় কথাবার্তার মাধ্যমে, ফতোয়াবাজির মাধ্যমে নয়। ইমাম আবু হানিফা কখনো কারো বিরুদ্ধে ফতোয়া মারতেন না। তাকে একবার আব্দুল্লাহ ইবনে মুবারক একবার ইমাম সুফিয়ান সাউরীকে বললেন, সুফিয়ান সাউরী আবু হানিফার সমপর্যায়ের একজন আলিম, তাকে বললেন যে ইমাম আবু হানিফা কখনোই কারো সমালোচনা করেন না,
সুফিয়ান সাউরি বলেন, তুমি কি আবু হানিফাকে এত বোকা মনে করো যে অন্যের সমালোচনা করে নিজের পেছন দিকের আমলকে তিনি নষ্ট করবেন? ইমাম আবু হানিফা এত বোকা নন। সুতরাং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবস্থান ছিল পুরো আলিম সমাজের মধ্যে সবচেয়ে উজ্জ্বল। শুধু তাই নয়, ইমাম আবু হানিফার উস্তাদ যারা ছিলেন, আপনি যদি দেখেন তাহলে অবাক হবেন। যারা হাদিসের ছাত্র তারা জানেন যে যাদের নাম বলছে তারা কত বড় পণ্ডিত ছিলেন। ইমাম শাফি, ইমাম ইব্রাহিম নাখঈ, ইমাম জাফর আস-সাদিক, ইমাম মুহাম্মদ আল-বাকির, ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ইমাম ইকরিমা, ইমাম আতা, ইমাম হাকাম, ইমাম কাসিম, ইমাম যায়েদ, ইমাম নাফি, ইমাম কাতাদা প্রমুখ তৎকালীন যুগের প্রসিদ্ধ উলামায়ে কেরামের কাছে ইমাম আবু হানিফা হাদিস এবং ইলমে ফিকহ অধ্যয়ন করেছেন এবং বলা হয় তার প্রায় 4000 শিক্ষক ছিলেন। শুধু তাই নয়, ইমাম আবু হানিফার ছাত্ররাও সারা পৃথিবীব্যাপী ঔজ্জ্বল্য ছড়িয়েছেন। তার প্রধান 4 জন ছাত্রের মধ্যে ছিলেন ইমাম আবু ইউসুফ, আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ইমাম জুফর ইবনে হুযাইল এবং ইমাম হাসান ইবনে জিয়াদ। এই 4 জন ইমাম আবু হানিফার মাযহাবকে লিপিবদ্ধ করেছেন এবং এদের দ্বারা হানাফি মাযহাব পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এছাড়া ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম ওয়াকি ইবনে জাররাহ, ইমাম মাক্কি ইবনে ইব্রাহিম, যারা 3 জনের 3 জনই সিহা সিত্তার 6 জন লেখক হাদিস বিশারদ ইমাম বুখারী, ইমাম মুসলিম এদের উস্তাদ ছিলেন। অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সব বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। সুতরাং যে বুখারী ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র, সেই বুখারীর উস্তাদের উস্তাদকে আপনি কিভাবে বলতে পারেন তিনি মাত্র 3টা হাদিস জানতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষত উম্মত সম্পর্কে অত্যন্ত বড় ধারণা পোষণ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে আমার প্রজন্মের উম্মত সাহাবীরা, এরপরের প্রজন্ম, এরপরের প্রজন্ম। তো আবু হানিফা 3 জনের 3টা প্রজন্মের মধ্যে 2 নম্বর প্রজন্মের মানুষ ছিলেন। আল্লাহ নবী তাকে সার্টিফাই করেছেন। আপনি কিভাবে বলতে পারেন ইমাম আবু হানিফা হাদিসের ক্ষেত্রে দুর্বল ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ বা ফকিহ হিসেবে তিনি কেমন ছিলেন এটি দেখা সবচেয়ে বেশি জরুরি, কারণ আমরা ইমাম আবু হানিফার ফিকহি মাযহাবের অনুসারী। সুতরাং আমরা কিছু ইমামদের কৌল পড়ব যারা ইমাম আবু হানিফা সম্পর্কে কথা বলেছেন। সবচেয়ে প্রথমে ইমাম আবু হানিফার সমপর্যায়ের মানুষ কারা ছিলেন? ইমাম মালিক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিককে জিজ্ঞেস করলেন যে আপনি কি ইমাম আবু হানিফাকে দেখেছেন? তিনি জবাব দিলেন যে আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি যদি বলেন যে তোমার সামনের এই পিলারটি সোনা দিয়ে তৈরি, লাকামা হুজ্জাতিহি, তিনি প্রমাণ করে দিয়ে যাবেন এটা সোনা দিয়ে তৈরি। এরকম মেধাবী একজন মানুষকে আমি দেখেছি। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিজে বলেছেন, আন-নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা, মানুষ, সারা পৃথিবীর মানুষ ইসলামী আইন শাস্ত্রের ক্ষেত্রে ইমাম আবু হানিফার পরিবারের ছোট ছোট সদস্য। অর্থাৎ আমরা ইলমে ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মুখাপেক্ষী। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছেন, ইন্না আবু হানিফা মিনাল উলুমি ওয়াল ওয়ার'i ওয়াজ যুহদি ওয়া ইসারিল আখিরা, আবু হানিফা ছিলেন ইলমের পণ্ডিত, আমলের দিকে অত্যন্ত অগ্রগামী, তাকওয়া এবং যুহুদের ক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী একজন মানুষ। শুধু তাই নয়, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র, তার উস্তাদ সম্পর্কে বলেছেন, আবু হানিফা জিনাতুল্লাহি বিল ফিকহি ওয়াল ইলম, আবু হানিফা হচ্ছেন জ্ঞানের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি সৌন্দর্য। এরপরে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার সিয়ার ও আলামিন নুবালার মধ্যে ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছেন, আল ইমামাতু ফিল ফিকহি ওয়া দাকাইকাহু মুসাল্লামাতুন ইলা হাযিহিল ইমাম ওয়া হাযা আমরুন লা শাক্কা ফীহি, ইলমে ফিকহ অর্থাৎ ইসলামী শরীয়তের যাবতীয় ইলম এই ব্যক্তির হাত ধরে পরিপূর্ণতা লাভ করেছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যক্তি জীবন সম্পর্কে সামান্য কথা বলেই আমি বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, আমরা পেলাম ইমাম আবু হানিফার মাযহাবের মূলনীতি কি ছিল, মুহাদ্দিস হিসেবে ইমাম আবু হানিফার অবস্থান কি ছিল এবং একজন ফকিহ বা মুজতাহিদ ইমাম হিসেবে আবু হানিফার অবস্থান কি ছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে একজন ওলি আল্লাহ হিসেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পজিশন কি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন উঁচু মানের আবিদ এবং জাহিদ ছিলেন, একজন সৎ ব্যবসায়ী ছিলেন, সৎ মায়ের সৎ সন্তান ছিলেন,
শিশু বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত, ছাত্র থেকে নিয়ে উস্তাদ পর্যন্ত সবার সাথে তার ব্যবহার ছিল এত চমৎকার যে একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হচ্ছেন, একটি শিশুর পায়ের উপর তার পা পড়ে গেল ভুলবশত। শিশুটি তাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনি হলে কি করতেন? বলতেন চুপ করবে আদম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসলেন তার সামনে, বসে ক্ষমা চাইলেন, কারণ তিনি আখিরাতকে ভয় করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ইমাম আবু ইউসুফ, ইমাম ইয়াহইয়া ইবনে নাসর, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক প্রমুখ বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে প্রায় 60 থেকে 61 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এক খতম রাতে, এক খতম দিনে, 30-60 আর তারাবিতে একটি 61। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানির সহ বড় বড় মুহাদ্দিস বলেছেন যে পৃথিবীতে 4 জন মানুষ ছিলেন যারা এক রাকাতে পুরো কোরআন শরীফ তিলাওয়াত করতেন। সাহাবীদের মধ্যে 2 জন, ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। আর পরবর্তীদের মধ্যে 2 জন, সাঈদ ইবনে মুসাইয়িব এবং ইমাম আবু হানিফা, যারা এক রাকাতে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতেন। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এতটুকু ভীতি প্রদর্শন করতেন এবং তিনি যুহুদ এবং বরাত সেই লেভেলে পৌঁছেছিলেন। একবার তিনি মসজিদে গিয়েছেন এশার নামাজ পড়ার জন্য। তো ইমাম সাহেব এশার নামাজে সূরা জালজালা তিলাওয়াত করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরাটি ইমাম আবু হানিফার মনের মধ্যে এমন একটি অবস্থার সৃষ্টি করেছে, তার হৃদয় প্রকম্পিত হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা নামাজ শেষ করে বাড়িতে যাননি, মসজিদে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করেছেন। মসজিদের খাদিম মসজিদের কাজ শেষ করে বাতি নিভিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখে ইমাম আবু হানিফা দাঁড়িয়ে আছেন। তখন সে কয়েকবার ডাকলো এবং এরপরে চিন্তা করলো হয়তো ইমাম সাহেব যাবেন না বাড়িতে, সে চলে গেল। ফজরের সময় আসলো, এসে দেখে ইমাম আবু হানিফা সারা রাত একই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর সামনে দোয়া করছেন এবং দাঁড়িতে ধরছেন, দাঁড়িতে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি খাইরিন খাইরা ওয়া ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি শাররিন শাররা আজরি আবদাকা নু'মান মিনান নার ওয়া আদখিলহু ফি সাআতি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে মহান সত্তা, যিনি সামান্য কল্যাণের বিনিময়ে কল্যাণ দাও, সামান্য অকল্যাণের বিনিময়ে শাস্তি দাও, তোমার বান্দা নু'মানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এবং তাকে তোমার রহমতের মধ্যে প্রবেশ করিয়ে নাও। বন্ধুরা, শেষ কথা বলে শেষ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দাঁড়িয়ে অনেক চোখের পানি ফেলেছেন। তিনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে তার দাড়ি মুবারকে ধরতেন এবং বলতেন, আল্লাহ, আবু হানিফাকে যদি তুমি ক্ষমা করে দাও তাহলে বড় অবাক বিষয় হবে, কারণ আবু হানিফার কাছে এমন কোনো বিষয় নেই, এমন কোনো ওসিলা নেই যা পেশ করে তোমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির দাড়ি সাদা হয়ে গিয়েছে আল্লাহ তার সেই বান্দার প্রতি বড় রহমত প্রকট হয় তাকান। আমার একটি দাড়ি সাদা হয়ে গিয়েছে, তোমার হাবিবের সুন্নতের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অনেক কটূক্তি করেন। ইলমি বৈপরীত্য একটি স্বাগতম জানানোর মতো বিষয়, আমরা ইলমি বৈপরীত্যকে স্বাগতম জানাই, কিন্তু এটি কি ধরনের কথা যে হানাফিদের সমস্ত কিতাব জ্বালিয়ে দিলে ইসলামের কোনো ক্ষতি হবে না। ইমাম আবু হানিফা 3টি হাদিস জানতেন। এটি এক ধরনের ফিতনা করা ছাড়া কোনো বিষয় নয়। আর যারা মোবাইলে বাংলা হাদিসের অ্যাপস ডাউনলোড করে নিজে নিজে মুহাদ্দিস হয়ে গিয়েছেন, তারা জানেন না যে এই উম্মতের গর্ব কুরআন সুন্নাহর একনিষ্ঠ খাদিম সাহাবা এবং তাবেঈন থেকে প্রাপ্ত ইলমের ধারক বাহক ইমাম আযম সাইয়্যিদনা আবি হানিফা নু'মান ইবনে সাবিত আল-কুফি রাদিয়াল্লাহু আনহু জীবন ভর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যতটুকু চোখের পানি ফেলেছেন, আপনার মতো হাজার হাজার আলিম এই চোখের পানির মধ্যে সাঁতার কাটতে পারবেন। বন্ধুরা, শেষ আমার বক্তব্য আমি এখানেই শেষ করব, কারণ অনেক অতিথি রয়েছেন। আমি সংক্ষেপে যদি আপনাদেরকে ইমাম আবু হানিফার মানাকিব এবং তার ফিকহের উসুল বুঝাতে পারি সেটাই সার্থকতা। শেষ করছি ইমাম সুফিয়ান সাউরির একটি কথা দিয়ে। তিনি বলেছেন যে কোন দিক দিয়ে আবু হানিফার সমতুল্য আমি আর কাউকে পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবু হানিফার মাযহাবের উপর আমাদেরকে রেখেছেন। নাহনু আলা মাযহাবি ফুকাহা'il মিল্লাতি সাইয়্যিদিনা আবি হানিফা নু'মান ইবনে সাবিত আল-কুফি ওয়া আবি ইউসুফ
يعقوب بن إبراهيم الأنصاري وأبي عبد الله محمد بن حسن الشيباني. الحمد لله الذي أعزنا بالإسلام وشرفنا بنبيه عليه الصلاة والسلام وعلمنا الإسلام بأئمة الكرام. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين. وصل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمد النبي الأمين. اللهم أنت أحق من عبد وأحق من ذكر وأرأف من ملك وأنصر من ابتغي وأجود من سئل وأكرم من أعطاه. كل شيء هالك إلا وجهك، أنت الواحد لا شريك لك والملك لا ند لك، لن تطاع إلا بإذنك ولن تعصى إلا بعلمك، تطاع فتشكر وتعصى فتغفر. القلوب لك مفضئة والسر عندك علانية، والخلق خلقك والأمر أمرك والعبد عبدك، وأنت الله الرؤوف الرحيم. اللهم إنا نسألك معجبات رحمتك وعزائم مغفرتك والعزيمة على الرشد والغنيمة في كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار. الله أمر مغفر دو مولا أمر مغفرت में मग़फ़िर दो। तुम्हारे हबीब और तमाम उम्मत मरहुमा से तुम रहम फरमाओ। तुम्हारे हबीब और जिंदा उम्मत की तुम इज्जत और जिंदगी नसीब करो। अल्लाह ये महफिल और उपस्थिति तुम कबूल करो। ये महफिल और आयत जरा बड़ा परिश्रम करिए ये महफिल सार्थक करছেন। আল্লাহ তাআলা তোমার জাতুল লায়েক জাযা ইনায়াত করো। এই महफिल থেকে আমরা শুরুর হাত খালি ফিরে দিও না। আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি আর শুকরিয়া আদায় করি তোমার হাবিবর আর শুকরিয়া আদায় করি সেই সমস্ত মানুষের যারা ওসিলায় তুমি আমরা দ্বীন শিক্ষা দিছো। আমরা আইম্মা কিরামের কবরের উপরে তুমি রহমতের ঝড়ি বর্ষাও। তারা দরজাতকে বুলন্দ করে দাও। আমরা মুর্শিদের দরজাতকে বুলন্দ করে দাও। হযরত বড় সাহেব তোমার সায়ারে আমাদের উপরে দীর্ঘায়ু করো। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.